দেখেন অনেক সময় আপনারা বলেন যে উকিল বাবু লিগ্যাল নোটিশ করতে করতে কি কি ডকুমেন্ট চাই, কি কি প্রয়োজন হয়, এটা অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন। আসলে লিগ্যাল নোটিশ হলো আপনার উকিল বাবুর দ্বারা কাউকে কিছু জানানো, কাউকে কিছু বার্তা দেওয়া অথবা কাউকে কোনো সুযোগ দেওয়া। হ্যাঁ, আপনার কখনো কারোর সাথে কোনো টাকা পাওনা আছে, কাকে লিগ্যাল নোটিশ করতে পারেন। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সমস্যা তৈরি হয়েছে, আপনি আপনার স্বামীকে লিগ্যাল নোটিশ করতে পারেন। স্ত্রী তার স্বামীকে নোটিশ করতে পারে, স্বামী তার স্ত্রীকে নোটিশ করতে পারে তার উকিলবাবুর মাধ্যমে। এটা কি লিগ্যাল নোটিশ বলে। তো মূলত বিভিন্ন বিষয়ে কোম্পানি আরেকটা কোম্পানিকে লিগ্যাল নোটিশ করতে পারে তার বকেয়া কোনো টাকা পয়সা থাকার জন্য। তো আমি মূলত যারা স্বামী স্ত্রীর বিভিন্ন সমস্যার ক্ষেত্রে লিগ্যাল নোটিশ করতে চান তাদের বলবো যে স্বামী যদি তার স্ত্রী অনেকদিন হয়তো সংসার করছে না, আলাদা থাকছে, যদি স্ত্রীকে নোটিশ করতে চায় স্ত্রীর নাম, ঠিকানা, বিবাহ রেজিস্ট্রেশনের যদি কোনো কাগজপত্র থাকে সেটা, আর যাবতীয় যা ঘটনা আপনাদের ঘটেছে এইসব ঘটনাগুলো জানাতে পারলেই একটা উকিলবাবু তার লিগ্যাল নোটিশটা আপনার স্ত্রীর জন্য এটা পাঠাতে পারেন। এবং স্ত্রী যদি তার স্বামীকে পাঠান একই ডকুমেন্টই লাগবে, আপনার স্বামীর ঠিকানা এবং বিবাহ রেজিস্ট্রেশনের যদি কোনো কাগজপত্র থাকে সেই কাগজপত্রগুলো দেখাতে পারেন। তো বিষয় হলো এখন রয়েছি দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে, সৌন্দর্য ঘেরা, আমাদের বাংলার সৌন্দর্য ঘেরা একটা জেলা দার্জিলিং, এবং দার্জিলিংয়েরই একটা জায়গা কার্শিয়াং। ব্রিটিশদের অনেক ঐতিহ্যের সাক্ষী, ইতিহাসের সাক্ষী এই কার্শিয়াং। দেখতে পাচ্ছেন সৌন্দর্য ঘেরা এটা দার্জিলিং রুট। এই যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, দার্জিলিংয়ের সমস্ত গাড়ি এবং শিলিগুড়ির সমস্ত গাড়ি কিন্তু এই রাস্তাটা দিয়ে চলাচল করে। তো সৌন্দর্য ঘেরা যে এরিয়াগুলো আমি দেখাবো, এই যে আশেপাশে যে সৌন্দর্যগুলো দেখে নেন, তার মধ্যে একটু আলোচনা হবে আমাদের তার সাথে সাথে। তো বিষয়টা হলো যেটা যে লিগ্যাল নোটিশ কিন্তু আপনাদের করতে গেলে সংশ্লিষ্ট বিষয় উকিলবাবুর সাথে আলোচনা করতে হবে। যদি টাকা কেউ আপনার পায়, আপনি কারোর কাছ থেকে টাকা পান, তাহলে সেই পাওনাদারের আপনার সপক্ষে যেগুলো কাগজপত্র, বিল থাকতে পারে, আপনার কোনো স্ক্রিনশট, গুগল পে, ফোনপে অথবা যে কোনো কাগজপত্র যদি আপনার থাকে, সেই সব কাগজপত্র আপনার যাকে আপনি চিঠিটা পাঠাতে চাইছেন উকিলবাবুকে, কিন্তু তার ঠিকানা এবং বিস্তারিত ঘটনা যদি বলেন, আইনের যা সেকশন আছে সেই সেকশনগুলো লিখে বিভিন্ন কোন আইনে এটা পড়ছে, উকিলবাবু কিন্তু সেটাকে চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, পরিশ্রমের মাধ্যমে একটা লিগ্যাল নোটিশ তৈরি করেন এবং এটাকে প্রিপেয়ার করে আপনি যাকে লিগ্যাল নোটিশ পাঠাতে চাইছেন তাকে একটা নির্দিষ্ট সময় দেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, বিভিন্ন আইনের বিভিন্ন যেমন টাইম আছে, এই টাইমগুলোর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালে কিন্তু অনেক সময় কাজ হয়। তো বিভিন্ন সময় মানে কেস করার আগে বিভিন্ন আইন, মানে মূল মামলাতে যাওয়ার আগে, আপনি কোনো সিভিল স্যুট করছেন অথবা কারোর মাধ্যমে কোনো মামলা করছেন, মূল মামলায় যাওয়ার আগে কিন্তু আপনি একটা লিগ্যাল নোটিশ যদি আপনি উকিলবাবুর মাধ্যমে পাঠান, সেক্ষেত্রে আপনার মূল মামলার যে সমস্যা বা লেন্দি, সেই প্রসেসের আগে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। উকিলবাবু আপনার শুধুমাত্র লিগ্যাল নোটিশ করে টাকাই চাইবেন না, সমস্যার সমাধানই বলবেন না, তিনি বলবেন মধ্যস্থতা করারও কথা বলবেন তিনি। এই মধ্যস্থতা যদি হয়ে যায় তাহলে আপনাদের আর মূল মামলা বা মামলার যে খরচপাতি অথবা যে সময় সাপেক্ষ বিষয়, এইগুলো কিন্তু হচ্ছে না। তো এই বিষয়গুলো জেনে কিন্তু আপনারা বিভিন্ন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন।